বারবার হেরেছো, মানুষ বলছে তুমি পারবে না। জীবন কুৎসিত এক বাস্তবতায় তোমাকে মুখোমুখি করেছে, যেখানে ভালো থাকা মানে অভিনয় আর বেঁচে থাকা মানে প্রতিদিন একটু একটু করে নিঃশেষ হয়ে যাওয়া। রাতের বুকে একা বসে কাঁদা, কেউ দেখেন না। কারো কাছে বোঝা হয়ে গেছো বলে মনে হচ্ছে তোমার। নিজেকে মুছে ফেলতে চাও, অথচ জানো না তোমার চোখ থেকে পড়া প্রতিটি অশ্রু আল্লাহ শুনে রাখেন। আল্লাহ বলেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি সব কিছু শুনি এবং দেখি। সূরা তহা আয়াত ৪৬। জীবন যখন শুধু ধাক্কা খেতে হয়, তুমি হয়তো স্বপ্ন দেখেছো একটু সুন্দর জীবনে, সফলতার এবং শান্তির, কিন্তু সে স্বপ্নগুলো ভেঙে গিয়েছে। কখনো বন্ধু বিশ্বাসঘাতকতা করেছে, কখনো পরিবার অবহেলা করেছে, কখনো সমাজ তোমার ব্যর্থতা নিয়ে হাসাহাসি করেছে। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, আল্লাহ কোথায়? আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তাহলে কেন আমার জীবনে শুধু কষ্ট? আল্লাহর উত্তর দেন, তুমি ভেবো না যে আমি তোমাকে ভুলে গিয়েছি, আমি শুধু তোমার অন্তরকে পরিশুদ্ধি করছি, কারণ আমি চাই তুমি আমার ঘনিষ্ঠ হও। একজন মানুষ হাসির পিছনে লুকিয়ে থাকা কান্নার পাহাড়। মানুষ দেখে, শুধু বাহিরটা দেখে। তুমি কতবার হেরেছো, কিন্তু আল্লাহ দেখেন তুমি কতবার চেষ্টা করেছো, কতবার রাত জেগে প্রার্থনায় চোখ ভিজিয়েছ, কতবার ভেঙে গিয়ে আবার নিজেকে টুকরা টুকরা করে জোড়া লাগিয়ে উঠেছ। তুমি যখন বলেছ আমি আর পারছি না, আর আল্লাহ বলেন তুমি পারবে, কারণ আমি আছি তোমার সাথে। সবাই ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যেতে পারে না। সবার কাছ থেকে যখন প্রত্যাখ্যান পেয়েছ, যখন ভালোবাসা চেয়েও অপমানিত হয়েছ, তখন কেউ একজন ছিলেন যিনি তোমার নিঃশব্দ কান্না শুনছেন। তিনি তোমার একাকিত্বের সবচেয়ে কাছাকাছি ছিলেন। আল্লাহ বলেন, আমি তোমার আত্মার নিকটবর্তী। সূরা কাহাফ আয়াত ১৬। তুমি হয়তো কাউকে হারিয়েছ, সম্পর্কের ক্ষেত্রে গিয়েছে, কেউ ভালোবেসে চলে গেছে চিরতরে। তখন মনে রেখো, আল্লাহ কাউকে ছাড়েন না যদি তুমি তাকে ছাড়ো। তুমি যদি সব হারাও, তবুও আল্লাহ থাকলে তুমি কিছুই হারাওনি। জীবনের সবচেয়ে ভয়াবহ অনুভূতি হলো আমি একা, কেউ নেই আমার পাশে। এই কেউ নেই বলার আগে একবার আকাশের দিকে তাকাও। সেই অসীম নিচের মালিক, পিছনে আরশের মালিক, যিনি বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। যখন পৃথিবী তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তার দরজা খুলে দেন। যখন তুমি গুটিয়ে যাও, আল্লাহ তোমার মন খুলে দেন। প্রত্যাখ্যান মানে তুমি অযোগ্য না, বরং তুমি নির্বাচিত। তুমি হয়তো যেখানে চেয়েছ সেখানে হয়নি, কিন্তু যে জায়গায় তোমাকে আল্লাহ রেখেছেন সেটাই তোমার উন্নতির জন্য শ্রেষ্ঠ প্রত্যাখ্যান। অপমান, ব্যথা সবাই একটা ডিজাইন ট্রেডিং। আল্লাহ যখন কাউকে অপমান করে নিতে চান, তাকে ভেঙে গড়ে বারবার তাকে দুনিয়ার প্রেম থেকে সরিয়ে আখিরাতের প্রেমে মাতিয়ে দেন। কেন বারবার হেরে যাও? কারণ তুমি জিতবে। সব শেষ। তুমি হয়তো বলেছ আমি চেষ্টা করে ক্লান্ত, আর পারছি না। তখন আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের পর আসে স্বস্তি। সূরা ইনসিরাত আয়াত ৫-৬। প্রতিটি ব্যথা আসলে একটা সফলতার দরজা করা নাড়া। প্রতিটি দুঃখ আসলে তোমরা
অন্তরের নির্মল করার পথ। তুমি যখন শেষবার চেষ্টা করবে, হয়তো সেটি তোমার নতুন শুরু হবে। তুমি ভেবো না সব শেষ হয়ে গেছে, তুমি ভেবো না তোমার জীবন বৃথা। আল্লাহ তোমার সব কিছুই জানেন, তোমার দুঃখ, কান্না, সংগ্রাম, অসহায়ত্ব, ছেড়ে যাওয়া সব কিছুই। এবং তিনি বলেছেন, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হইও না। যতবার হেরে যাও না কেন, মনে রেখো আল্লাহর কাছে তুমি এখনো প্রিয়। তুমি শুধু বলো, হে আমার রব, আমি আর পারছি না, তুমি পাশে থেকো। আর তিনি বলেন, চিন্তা করো না, আমি আছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।